বন্ধুরা কোষে কষা কিচেনে সকলকে স্বাগতম। আজকের রেসিপি কমলা রাজভোগ। তা বন্ধুরা বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। বন্ধুরা আমি এই কমলা ভোগটা তৈরি করার জন্য 1 লিটার জল নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে 10 টাকার আমুল প্যাকেট দুধ নিয়ে নিয়েছি 4টে। এবার আমি প্যাকেটগুলোকে একে একে দিয়ে দেবো। জলটা সবসময় কিন্তু গরম নেবেন, উষ্ণ গরম জল, বেশি গরমও না। বেশি গরম দিলে পরে দুধ কখনোই গলবে না, দলা দলা থাকবে। আবার ঠান্ডা নিলেও হবে না, উষ্ণ গরম জল নিতে হবে। এইভাবে আমি 4টে প্যাকেট দুধ আমি দিয়ে দেবো। বন্ধুরা আমি এই প্যাকেট 4টেকে ছিঁড়ে নিলাম। সুন্দরভাবে দুধটা দেখুন কি সুন্দর আমার দুধটা গুলে গেছে এবং কি কতটা গাঢ় হয়েছে। যতটা গাঢ় হবে ততটা ছানাটাও ভালো হবে। এইভাবে আমি 4 প্যাকেট দুধকে গুলে নিয়েছি। এবার আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে বন্ধুরা আমি দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা যখন ফুটবে, এখনও আমার দুধটা ফোটেনি, কিন্তু সবসময় জাল দেবেন, তার কারণ তলায় লেগে যাবে। বন্ধুরা আমার দুধটা কত সুন্দর ফুটে গেছে দেখুন। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা আমি হাফ কাপ জল নিয়ে নিচ্ছি। হাফ কাপ জল নিয়েছি আর হাফ কাপ জলের মধ্যে আমি হাফ কাপ ভিনিগার নেব। এবারে বন্ধুরা আমি আস্তে আস্তে করে দেব, আস্তে আস্তে করে দুধটাকে নাড়াবো। দেখবেন দুধটা আমার কাটতে শুরু করবে। হাফ জল আর হাফ ভিনিগার, হাফ জল দিতে হবে, তাহলে আমার সুন্দর দুধটাও কেটে যাবে। একবারে দেবেন না, আস্তে আস্তে দেবেন। যতক্ষণ না আপনার জলটা পুরোটাই একটা সবুজ আকারে না আসছে ততক্ষণ আপনি দিতে থাকবেন। সবুজ হলে বুঝতে পারবেন আমার সম্পূর্ণ দুধটা কেটে গেছে। কি সুন্দর আমার এই যে ছানাটা হয়ে গেছে দেখুন। দেখুন বন্ধুরা কি সুন্দর আমার জলটা এই যে দেখুন সবুজ হয়ে গেছে, তারপরে আমার ছানাটা কাটা হয়ে গেছে। সাদা কাপড় বা নেট যাই থাকুক তাই দিয়ে আপনারা এই ছানাটাকে ছেঁকে নেবেন। এইভাবে বন্ধুরা আস্তে আস্তে করে ছানাটাকে জলটা বের করে নেবেন চেপে চেপে। বেশি চাপার দরকার নেই, হালকাভাবে চাপলেই হবে। বন্ধুরা দেখুন ছানাটা। এবার আমি এটাকে আস্তে করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটেছি, যার জন্য আমি জল দিয়ে এটাকে ধুয়ে নেব ভালো করে। বন্ধুরা এবার দেখুন আমার কত সুন্দর ছানাটা হয়েছে। আমি এটাকে চেপে রেখেছিলাম, ছানাটা কত সুন্দর ছানাটা বেরিয়েছে দেখুন। এবার আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ছানা হয়েছে। এবার ছানাটাকে আমি সুন্দর করে এটাকে মেখে নেব। আর এটাকে মাখবেন বন্ধুরা, মাখার অনেকটাই আছে, কারণ কি হচ্ছে আপনি চটকে মাখবেন না, হাতের তালু দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে মাখতে হবে। দেখুন আমি কিভাবে ছানাটাকে মাখছি। এইভাবে ডলে 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 ছানাটাকে মেখে নিতে হবে। কমলা ভোগ করবো বলে আমি একটু হালকা পরিমাণে একটু কালার নিয়ে নিচ্ছি, খুব বেশি না, একদমই হালকা পরিমাণে একটু কালার দেব। এবারে বন্ধুরা আমি রসগোল্লার মতো এইভাবে গোল গোল করে শেপ করে নিচ্ছি। কারণ আমি এগুলো যখন নাকি রসে দেব তখন চিনি শিরাতে দিলে পরে এমনিতেই ফুলে যাবে। এইভাবে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে রাখা এলাচ। এবার আমি শিরাটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কি সুন্দর এগুলোকে গোল করে নিয়েছি ছানাটাকে। এবার আমি একে একে ছানাটাকে দিয়ে দিচ্ছি। এগুলো যত শিরার মধ্যে পড়বে তত ফুলবে এবং বড় হবে, যার জন্য আমি বেশি বড় করে গোল করলাম না। দেখুন বন্ধুরা আমার কত সুন্দর কমলা রাজভোগগুলো ফুলে উঠছে। বন্ধুরা বুঝতেই পারছেন আমার কমলা ভোগটা কত সুন্দর হয়েছে। তা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন
আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।